ওয়াকিং পাম ট্রি নামে পৃথিবীতে এমন একটি জাদুকরী গাছ রয়েছে যেটি এক জায়গা থেকে আরেক জায়গায় হেঁটে বেড়ায়। বিশেষ করে দক্ষিণ আমেরিকার বনাঞ্চলগুলোতে দেখা যায় গাছটি 100 কিলোমিটার পর্যন্ত হেঁটে বেড়াতেও শোনা যায় গাছটিকে। ইকুয়েডরের রাজধানী কুইটো থেকে সুকোমা বায়োস্ফিয়ারে হেঁটে বেড়ায় ওয়াকিং পাম ট্রি, যার বৈজ্ঞানিক নাম সাক্রেটিয়া এক্সারোজা বা ক্যাশাপোনা। প্রায় 60 থেকে 70 ফুট লম্বা হয় গাছগুলো। গবেষকদের মতে দৈনিক 1.5 বা 2 সেন্টিমিটার সরতে পারে গাছগুলো। মাঝে মধ্যে এর বেশিও দেখা যায়। 150 থেকে 200 দিনে 1 ফুট থেকে শুরু করে 3.25 ফুট পর্যন্ত সরতে পারে। বেঁচে থাকাকালীন এভাবে প্রায় 20 মিটার বা 66 ফুট হাঁটে গাছগুলো। তবে এমন নয় যে এটি মানুষের মতো হাঁটতে পারে। ওয়াকিং পাম নাম হলেও এগুলো খুব ধীরগতির। খালি চোখে এদের হাঁটা অবলোকন করা সম্ভব নয়। স্লোভাক একাডেমি অব সায়েন্সের গবেষকরা 70-এর দশকে গাছ নিয়ে গবেষণাকালীন সময়ে পাম গাছের এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যাওয়ার ব্যাপারটি পর্যবেক্ষণ করেন। মূলত এটি পর্যবেক্ষণ করেছিলেন পিটার ভানোস্কি, কিন্তু সবাইকে এই ব্যাপারে অবগত করার পর তার কথা কেউই আমলে নেয়নি। ঠাট্টা করে উড়িয়ে দেন সবাই, কারণ ব্যাপারটি একেবারে অসম্ভব মনে করেছেন বিজ্ঞানীরা। অনেকে তো তার মাথা খারাপ হয়ে গেছে বলে উপহাস করে বসেন। তার প্রায় 10 বছর পর জন এইচ বোদলে নামক একজন উদ্ভিদ বিজ্ঞানীও এই বিষয় নিয়ে গবেষণা শুরু করেন। সঠিক তথ্য প্রমাণ দেওয়া বিষয়টি হেলাই উড়িয়ে দিতে পারল না কেউই। তিনি কয়েক বছর বনাঞ্চলে থেকেছেন শুধুমাত্র পাম গাছের গতিবিধি কিংবা জীবনচক্র পর্যবেক্ষণ করার জন্য। আর তখনই তিনি বুঝতে পারেন প্রায় 10 বছর আগে পিটার যা বলে গেছেন সেগুলো সবই সত্য। দুজন গবেষকের গবেষণার পর এটি আর অগ্রাহ্য করতে পারেনি কেউ। গাছও যে হাঁটতে পারে সেটি মেনে নেন সকলে। ওয়াকিং পামের শেকড়গুলো অনেক মোটা এবং লম্বা হয়, সাথে আছে শ্বাসমূল ও ঠেসমূল। হাতির পায়ের মতো দেখতে এক একটি শেকড়। ওয়াকিং পামকে সুন্দরবনের সুন্দরী গাছের মতোই লাগে। ঠেসমূলগুলো তৈরি হয় মূলত স্থান পরিবর্তনের উদ্দেশ্যে। কয়েকদিন পরই নতুন নতুন ঠেসমূল দেখা যায়। নতুন ঠেসমূলগুলো দেখা গেলে পুরনোগুলো নিজ থেকে বিচ্ছিন্ন করে ফেলে গাছটি। এভাবে পরপর সামনের দিকে এগুতে থাকে এটি। এই প্রক্রিয়া তাদের জীবদ্দশায় একের পর এক চলতেই থাকে। বনাঞ্চলের যেসব স্থানে মাটি আলগা হয় সাধারণত সেসব জায়গায় জন্মায় গাছগুলো। ফলস্বরূপ মাটি পানি ধরে রাখতে পারে না। এছাড়া সোমাকো বায়োস্ফিয়ারে সূর্যের আলো পৌঁছাতে পারে না। বিজ্ঞানীদের মতে পানি এবং আলোর প্রয়োজনে গাছটি স্থান বদল করে। আদিবাসীরা গাছগুলোকে জ্বালানি হিসেবে ব্যবহার করলেও এগুলো ঘরের কাঠামো তৈরিতে ব্যবহার করা হয়। শেকড়গুলো হেপাটাইটিসের মতো অনেক রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়। এছাড়া আদিবাসীরা এই গাছের ফলও খেয়ে থাকে।